আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা তাআলা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা প্রবাসে, বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মুফতি আব্দুল হালিম। প্রিয় দর্শক, আপনারা জানেন, পবিত্র মাহে রমজানের এই শুভক্ষণে, বরকতময় মুহূর্তে আমরা প্রতিদিন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানে কোরআন অধ্যয়নের গুরুত্ব ও ফজিলত। রমাদানে কোরআন অধ্যয়নের গুরুত্ব ও ফজিলত এ বিষয়ে কথা বলার জন্যে, বক্তব্য রাখার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আমরা তাদেরকে পরিচয় করে দিব আপনাদের সাথে। আমার ঠিক এপাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব, কোয়ালিটি এডুকেশন কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল্লাহ আল মিজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক এবং খতিব, কোরআন মজলিস বাংলাদেশের সম্মানিত মহাসচিব ফদিলাতুল শেখ মাওলানা মহিউদ্দিন গাজী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত অতিথি, আপনারা জেনেছেন যে আজকের আমাদের আলোচ্য বিষয় রমাদানে কোরআন অধ্যয়নের গুরুত্ব ফজিলত। প্রথমেই আমরা যাব ডক্টর আব্দুল্লাহ আল মিজান, আপনি যদি এই বিষয়ে আলোকপাত করতেন। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বা'দ। আমরা যে আয়াত দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হলো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, তো আমরা এই আয়াতের মাধ্যমে একটু পরিষ্কার হচ্ছি যে রমজান মাসের সঙ্গে কোরআনের একটা আলাদা সম্পর্ক রয়েছে, একটা টান রয়েছে। কারণ হচ্ছে এই মাসেই হচ্ছে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তো এই মাসে অনেকগুলো বৈশিষ্ট্যর মধ্যে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর এই কারণেই এই রমজান মাসকে কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্ট করা হয়েছে। 12টি মাসের মধ্যে রমজান মাস বারবার ঘুরে ফিরে আসে। হ্যাঁ, তো সেই একটাই কারণ, সেটা হচ্ছে কোরআনের মর্যাদার কারণে। তো এই মাসে জিবরিল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার দেখা করতেন এবং কোরআন তিলাওয়াত করে করে শোনাতেন। বারবার এই কাজটি তিনি করতেন। আমরা এই মাসে আমাদের সারা পৃথিবীতে, ইভেন আমাদের বাংলাদেশেও কিন্তু একটা আবহ তৈরি হয় যে আমরা বারবার এই কোরআন শোনার একটা সুযোগ হয়। হ্যাঁ, আমরা তারাবিতে কিন্তু আমাদের একটা খতম হয় সুন্দর করে, সকল মসজিদে একই স্টাইলে একটা নির্দিষ্ট সময় যদি আমরা তারাবি মিস না করে আমাদের কিন্তু সুন্দর একটা শোনার একটা সুযোগ থাকে। তো এই মাসে কোরআন তিলাওয়াত, যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই মাসে আমরা যারা কোরআন শিখতে পারিনি এখনও, তারা অবশ্যই আমরা কোরআন শিখব, এবং যারা কোরআন পড়তে পারি আমরা, তারা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব। পাশাপাশি এই কোরআন যারা পড়তে পারে, কোরআনকে অনুধাবন করার যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, যে তোমরা কি কোরআনকে উদ্ঘাটন করার চেষ্টা করো না, করে দেখো নি? কোরআনের ভিতরে, কোরআন তো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হচ্ছে মেসেজ, মানে সরাসরি আল্লাহর কথা। তো আল্লাহর কথাগুলি কি আছে, একটা মানুষের জন্য কি গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। তো এই কমপ্লিট কোড অফ লাইফের মধ্যে মানুষের টোটাল লাইফ স্টাইলটাকে কিন্তু বলে দেওয়া আছে, যে একটা মানুষের সারা জীবনের, মানে জন্মের পর থেকে তার মৃত্যু পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত পৃথিবী কিভাবে চলবে, সেই
মানে সব কিছুই কিন্তু গতি প্রকৃতি এটার মধ্যে বলে দেওয়া আছে। তো আমরা যদি পবিত্র রমজান মাস পেয়েছি, এখন আমরা রমজান মাসে অবস্থান করছি, তো যদি আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর সেই নিয়ামতকে এবং আল্লাহর সাথে কথোপকথনের এটা একটা মাধ্যম। তো আমার মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বেশি বেশি করে এই মাসে কোরআন তেলাওয়াত করতেন, আমরাও যদি এটা করি তাহলে হয়তো আমরা আল্লাহর কাছাকাছি, আল্লাহর নৈকট্য পাওয়ার অনেক বেশি সুযোগ পাবো ইনশাআল্লাহ। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছে আবারও শুনবো। এ পর্যায়ে শেখ, আপনি যদি বলেন যে কোরআন অধ্যয়নের গুরুত্ব এবং কী কী ফজিলত আছে মাহে রমজানে। জি, ধন্যবাদ ডক্টর আব্দুল ওয়াদুদ ভাই আপনাকেও এবং শুধু দর্শক। আল কোরআনুল কারীম নাজিলের মাস মাহে রমাদান। ভাই বলেছেন যে রমাদানের সাথে মাহে রমাদানের সম্পর্ক আল্লাহ তাআলা নিজেই বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাহে রমাদানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং কোরআন অনেকগুলো ভীষণ দিয়েছেন, আল বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান ইত্যাদি। তো মাহের আসলে পড়া দিয়েই তো কোরআন শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল কোরআন কারীমে যে এতগুলো নির্দেশনা আছে, আমরা জানি এখানে অসংখ্য আদেশ আছে, কিছু নিষেধ আছে, কিন্তু আমাদের বাচ্চারা বলে আল কোরআনের প্রথম কথা পড়ো, আল হাদিসে নবীর বাণী পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে তলাবুল ইলমি ফারিদুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটি মুসলিম, নারী হোক পুরুষ হোক, সবার জন্য ইলম অর্জন করা ফরজ করেছে, আবশ্যকীয় করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মাহে রমাদানে লাইলাতুল কদর, মাহে রমজানের শেষ দশকের কোনো এক বিজর রজনীতে যখন জিবরিল আমিন গরে হেরায় যখন ওহী নিয়ে এসেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কি, ইকরা, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। লম্বা হাদিস, 3 বার বলার পরে তিনি আলিঙ্গন করলেন, এরপরে ছেড়ে দিলেন, এরপরে পড়লেন। সেখানে বলা হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম। অর্থাৎ পড়ুন আপনার ওই মহান রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আলাক থেকে সৃষ্টি করেছেন, যিনি কলম দিয়ে লেখা শিখে দিয়েছেন ইত্যাদি। তার এরপরে এই আয়াত নাজিলের পরে অনেকে বলেন যে দীর্ঘ 3 মাস বা কারো মধ্যে 6 মাস, দীর্ঘদিন কোনো আয়াত নাজিল হয়নি। তার মানে পড়া, নিজেকে জানা, এটি একটি ফরজ ইবাদত। এখন দুঃখজনক হলেও সত্য যে আমরা যারা মুসলিম উম্মাহ, বিশেষ করে বাংলাদেশ সহ অনেক আমরা মুসলিম যারা, আমরা কোরআন পড়ি না বা পড়তে পারি না বা জানি না। তো আপনার টপিকটা হচ্ছে মাহে রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব। আমি বলবো শুধু মাহে রমাদানে কেন, কোরআন তো দৈনন্দিন জীবনে আমাদের এই বাংলাদেশেও একটি কালচার ছিল, একটা সংস্কৃতি ছিল। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের গ্রামে গঞ্জে আমাদের মায়েরা, আমাদের দাদারা, বাবারা সকালে ফজর নামাজ পড়ে ঘরে আসতেন, কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত দিয়ে তাদের কার্যসূচি সূচনা হতো। অর্থাৎ কোরআন তেলাওয়াতের বাইরে কোনো, কিন্তু এখন সেটা এখন নাই, ওইভাবে নাই। এখন আমাদের বিভিন্ন মিডিয়া, বিভিন্ন অত্যাধুনিক ব্যস্ততা, লেখাপড়া, চাকরি, সবাই ব্যস্ত হয়ে গেছে আমরা। কিন্তু কোরআন না পড়লে তো মানুষ হওয়া যায় না, মুসলিম তো মানুষও তো হওয়া যায় না। কারণ ভাই বলেছেন কোরআন তো শুধুমাত্র মুসলমানদের জন্য নয়। আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ হচ্ছেন সকল বিশ্ব প্রতিপালক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল আলামিন, আর কোরআন হচ্ছে যিকরুল আলামিন, সমস্ত মানবতার জন্য। এখানে মুসলিম, নন মুসলিম সকল মানুষ এবং মানবতার জন্যই তো কোরআন। এবং কোরআন হচ্ছে সকল জ্ঞান এবং বিজ্ঞানের উৎস। কোন দিক বলবেন, নবমণ্ডল বলেন, ভূমণ্ডল বলেন, পানিবিদ্যা বলেন, আগুনবিদ্যা বলেন, পদার্থবিদ্যা বলেন, রসায়ন বলেন, কোনো জ্ঞান এবং বিজ্ঞানের কোনো দিক এবং বিভক্ত বাকি নেই যেখানে কোরআন টাচ করেনি। এবং শুধু টাচ করেই ক্ষান্ত হয়নি, যাকে বলা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হচ্ছে কানা খুলুকুল কোরআন, জীবন্ত কোরআন। আমাদের সামনে যে কোরআন কিতাবটা আছে, কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন আজিজ, এই কোরআন হাকিম এটি তো আমাদের সামনে লিখিত আকারে, এখন লিপিবদ্ধ আকারে আছে। এটাকে বলা হয় লিপিবদ্ধ, যেটা থিওরিক্যাল কোরআন। কিন্তু জীবন্ত কোরআন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাওয়া মানে কোরআন হেঁটে যাওয়া। অতএব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলিয়ে আমাদের কোরআন স্টাডি করতে হবে, তেলাওয়াত করতে হবে। আপনি যদি আরেকটু বলতেন যে কোরআন অধ্যয়নের আরও কী কী গুরুত্ব এবং বা কী কী ফজিলত রয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনি কোরআনের যে ফজিলতের কথা বলছিলেন, কোরআন তিলাওয়াত করলে তো অবশ্যই ফজিলত আছে। আমরা জানি যে কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে নেকি আছে। এটা হচ্ছে আক্ষরিক অর্থের নেকি আর কি। এক একটা পড়লে 10 নেকি করে সওয়াব হয়। এখন রমজানের সাথে এটার ইন্টিগ্রেশন হচ্ছে, রমজানে প্রত্যেকটা কাজই তো মানে 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। কোনো কোনো জায়গায় বলা হয়েছে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। তাহলে এটা তো একটা আছেই। আরেকটা অ্যাটাচমেন্ট হচ্ছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতে, মানে রমজানের শেষ রাতে দুনিয়ার কাছাকাছি আসমানে তিনি চলে আসেন এবং বলেন যে কেউ কি আছে যে আমাকে ডাকবে,
যার ডাকে আমি সাড়া দিব। আমার সেই বান্দা কি আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তার কাছে তাকে ক্ষমা করে দিব। তো আল্লাহকে কাছে পাওয়ার একটা উপায় হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন, আর আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যমে হচ্ছে কোরআন তিলাওয়াত করা। তো রমজানে কিন্তু আমরা স্পেশাল এই সুযোগটা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর এইটার পাশাপাশি আমি যেটা বলবো, যে আমি আগে যেটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে কোরআনকে আসলে তাদাব্বুর করতে হবে, মানে গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে, এবং এর ভিতরে ইনডেপথ নলেজ কি আছে সেটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ কিন্তু বারবার সেই দিকেই ফোকাস করেছেন। হ্যাঁ, আমরা বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার মধ্যে কিন্তু এটা দেখতে পাই। আফলা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, যে তোমরা কি দেখো না যে কিভাবে উটকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কিভাবে এই আসমানকে সমুন্নত করে রাখা হয়েছে, এই সাগর এবং এই সাগরের জলরাশি, বিস্তীর্ণ জলরাশি কে সৃষ্টি করেছে, তোমরা কি চিন্তা করো না। মানে আল্লাহ কিন্তু এই জিনিসগুলোকে বারবার বলেছেন যে তোমরা এগুলোকে গবেষণা করো, চিন্তা করো। চিন্তার খোরাক তিনি আমাদেরকে দিয়েছেন। আজকের এই বিজ্ঞান, এই যে অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিং বলেন বা আপনার সয়েল সায়েন্স বলেন, মৃত্তিকা বিজ্ঞান, সব কিছুই কিন্তু এই কোরআনের মধ্যে এটা চলে এসেছে বিষয়গুলি। আর আমার মনে হয় যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি একটু যাদের লেখাপড়া আছে তাদেরকে একটু কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে কোরআন পড়বে না শুধু, কোরআনের অর্থ সহ পড়বে, অর্থ সহ এবং বুঝে পড়বে, হৃদয়ঙ্গম করে পড়তে হবে। কিন্তু এটা তো আমরা অনেকেই করছি না। এটা আমরা কিভাবে করতে পারি? মানে আমাদের যারা দর্শক যারা আছেন তাদের সন্তান ছেলেমেয়েদেরকে তারা কিভাবে এই কাজটা করাতে পারেন, কিভাবে পড়াতে পারেন কোরআনটা? দেখুন, আমরা বিদেশি ভাষা শিখছি, আমাদের ছেলেমেয়েরা বাংলার পাশাপাশি ইংরেজি ভাষা শিখছে, তারা ফ্রেঞ্চ শিখছে, তারা ইটালিয়ানও শিখছে। যে দেশে যেতে হচ্ছে, ইভেন আমরা একদম অনেক বয়সে, ম্যাচিউর বয়সে, 50 বছর 60 বছর বয়সে আমরা বিদেশি ভাষা শিখছি এবং অনেক কষ্ট হচ্ছে। তো আমরা যদি এত কষ্ট করে পার্থিব একটা লাভের আশা এটা করতে পারি, তাহলে আমার সারা জীবনের যে ঠিকানা, সেই জান্নাতে যদি আমাকে যেতে হয়, আমি ইমিগ্রেশনের জন্য যে কাজটা করি, তো সেই কাজটা আমি জান্নাতের ইমিগ্রেশনের জন্য, মাইগ্রেশনের জন্য যদি আমি সেটা করার চেষ্টা করি, তাহলে আমার কিন্তু একটা থাকবে যে আমার বাচ্চাকে আমি ছোটবেলা থেকে তাকে কোরআন দিব। আমরা জানি যে হিদনুল উম্মুহাত হিয়াল মাদ্রাসা লিল বানিন অল বারাত, মানে হচ্ছে মায়ের কোল থেকেই মাদ্রাসা শুরু হয়, মানে পড়ালেখাটা বাচ্চার বিদ্যালয় শুরু হয়। তাহলে মায়ের পাশে বসেই সে কিন্তু, মা যখন কোরআন পড়বে, এই বাচ্চাগুলো আলটিমেটলি কোরআন পড়া শিখবে। এবং এরপরে আমরা তাকে মক্তবে পাঠাবো, উস্তাদ রাখবো, বাসায় সম্মানিত উস্তাদ জি যখন তাকে পড়াবে আলিফ বা তা সা ABCDর পাশাপাশি যখন এটা শিখবে, তখন সে কিন্তু ভালো একটা মানে কোরআনের চর্চার মধ্যে চলে আসবে। এরপরে হচ্ছে যে আমরা যখন নামাজ পড়বো, নামাজে দাঁড়াবো, নামাজে যখন সূরা তেলাওয়াত জোরে জোরে করা হয়, যে তিন ওয়াক্ত নামাজে যে জোরে জোরে তিলাওয়াত হয়, বাচ্চা আমার পাশে দাঁড়াবে, সে হাত বাঁধবে, আমার সাথে রুকুতে যাবে, তাহলে সে কোরআনটা স্টাডি করছে, তার একটা রপ্ত হয়ে যাচ্ছে। এরপরে আমরা তারাবি, এই যে রমজান মাসে যে বিষয়টা হচ্ছে, যে সে যদি প্রতিদিন 20 রাকাত তারাবি নামাজটা পড়ে, আমার মনে হয় যে এই বাচ্চার কোরআনের প্রতি একটা ফ্যাসিনেশন তৈরি হবে। এবং এই কোরআনের গল্পগুলো যদি তাদেরকে আমরা শোনাইতে পারি, এখানে অসংখ্য নবীদের, সাহাবীদের গল্প আছে এটার মধ্যে, সেই গল্পগুলো যদি আমরা শোনাতে পারি, অবশ্যই এই বাচ্চাগুলো ইনশাআল্লাহ কোরআনের সাথে জড়িত হয়ে যাবে। মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার তাত্ত্বিক আলোচনা করছিলেন। এ পর্যায়ে আমরা যাব শেখ আপনার কাছে। আমরা দেখি যে আমরা তো কোরআন পড়ি, রমজান আসলে কোরআন পড়ি, আর আসলে রোজার তো আমরা ঠিক সেরকম সুফল পাচ্ছি না কেন? আমরা কি কোরআন ছেড়ে দিয়েছি, শুধু রোজাকে ধরেছি, কোরআনকে বাদ দিয়েছি, এরকম কি না? যদি একটু জি ধন্যবাদ মোহতারাম। قال الله سبحانه وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। সূরা আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম স্মরণ হয়, উচ্চারণ হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ তাআলার নাম স্মরণ হয় এবং যখন তাদের সামনে আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। আসলে এর একটা আধ্যাত্মিক ফায়দা তো অবশ্যই আছে। দেখুন, রমাদান মাসের বাহিরে যা হয়, রমাদান মাসের চাঁদ উঠলেই আমাদের মানুষের সমাজে, আমাদের মধ্যে একটা পরিবর্তন আসে, মানসিকভাবে সামাজিকভাবে একটা পরিবর্তন এসে যায়। আলহামদুলিল্লাহ, এটি কোরআনের বরকত, এটি রমজানের বরকত। যেমন আপনি যদি বলেছেন যে আমরা সিয়াম সাধনা করছি, এটাকে ফরজ মনে করছি, আলহামদুলিল্লাহ করছি, আমরা সালাতকে ফরজ মনে করছি, কিন্তু একটা জিনিস আমরা ভুলে গেছি, অথবা এই মেসেজটা আমি মনে হয় দিচ্ছি না। আমাদেরকে এই মেসেজটা দর্শক আপনাকে দিচ্ছি, জানেন সবাই, সেটা হচ্ছে যে কোরআন তেলাওয়াত করা ফরজ, এবং এটাকে একটি স্লোগান বানাতে হবে, কোরআন পড়া ফরজ এবং কোরআন বোঝা সহজ। কোরআন পড়া ফরজ, কারণ আল্লাহ তো বলছেন ইকরা,
পড়াটা মানুষ তো এটাকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না, মনে করছে না। আপনি আরও বলছি, আমরা সলাৎ পড়ি, কিন্তু সলাৎ ভঙ্গের কারণ আছে না কিছু আছে। সলাৎ ভঙ্গের অনেকগুলো কারণ আছে, 20টা 19টা 20টা 21টা কারণ আছে, এই কারণে সলাৎ ভেঙে যায়। এর মধ্যে 1 নম্বর কারণই তো হচ্ছে যে সলাতের মধ্যে, নামাজের মধ্যে তেলাওয়াত অশুদ্ধ হয়, তাহলে সলাৎ ভেঙে যায়। তাহলে আমি সলাৎ পড়ছি, আমি হজ করছি, আমি সব করছি, কিন্তু আমি কোরআন শিখছি না, তেলাওয়াত করছি না। ভাই বলছেন তাহলে কোরআনের কিছু হক আছে, হাক্ক তিলাওয়াতি। আমরা যে আবার তারাবি পড়ছি, মাশাআল্লাহ অনেক ভাইরা খতম দিয়েছেন, মা বোনরা অনেক খতম, 5 খতম 7 খতম প্রতিযোগিত হচ্ছে, ভালো, আমরা নিষেধ করছি না, আমরা তেলাওয়াত করবো, অনেক সওয়াব হবে, 1 হরফে 10 নেকি 700 নেকি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সওয়াবের পাশাপাশি, নেকির পাশাপাশি হাক্ক তিলাওয়াতিহি, কোরআন তেলাওয়াতের হক হচ্ছে এটাকে সহি তেলাওয়াত আমরা করব, এটাকে আমরা ভাই বলছেন তাদাব্বুর করা, অর্থ বোঝার চেষ্টা করব, অনুধাবন করব, এরপর আমল করব। তাহলে আমাদের তেলাওয়াত, এবারে আমার অর্থ বোঝা, তেলাওয়াত করা, বোঝা, আমল করা, শুধু এর তা না, এর তাবলীগ করা, এটাকে পৌঁছে দেওয়া, প্রতিষ্ঠা করা, টোটাল বিষয়টা হচ্ছে কোরআনের মাধ্যমে, যেটা আমি আগের পরে বলেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন। তো তিনি কোরআনকে এই মাহে রমজানে কীভাবে রিসিভ করেছেন, ভাই সূচনা করেছিলেন এভাবে যে বড় হাদিস, বুখারী শরীফের 5 নম্বর হাদিস এটা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই দানশীল ছিলেন, ওয়াকান আজওয়াদুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রমাদান মাসে তার দানশীলতা আরও বেড়ে যেত, যখন হিনা ইয়ালকা জিবরাইল, যখন জিবরাইল সাল্লাম তার সাথে সাক্ষাৎ করতেন, কানা ইয়ালকা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কোরআন, জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই মাহে রমজানের প্রতিটি রজনীতে আগমন করতেন, এবং ফায়ুদারিসুল কোরআন মানে জিবরিল সাল্লাম পড়তেন, নবীজি শুনতেন, অথবা নবী তেলাওয়াত করতেন, জিবরিল আমিন শুনতেন। ফায়ুদারিস মাহে রমজানে যতটুকু নাজিল হয়েছে, এর থেকে বোঝা যায় যে মাহে রমজান কোরআন নাজিলের মাস, মাহে রমজান ব্যাপক কোরআন চর্চার মাস, কোরআন পড়ার মাস, ব্যাপক আমল করার মাস। আরও একটি বিষয় তো বলা উচিত, কোরআন বিজয়ের মাস। গজায়ে বদর তো মাহে রমজানে হয়েছে, মক্কা ফাতে মক্কা বিজয় মাহে রমজানে হয়েছে। অতএব এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে, কোরআনের ব্যাপক চর্চা নবীজি করেছেন, সাহাবা একরাম করেছেন, আমরা করছি, খতমে তারাবি হচ্ছে। যেজন্য আমাদেরকে কোরআন পড়তে হবে সহিভাবে, এবং অর্থ বুঝতে হবে, আমল করতে হবে, এবং আমাদের ব্যক্তি, সমাজ, দেশ, জাতি, আমাদের অর্থনীতিকে সাজাতে হবে, আমাদের রাজনীতি, আমাদের যুদ্ধবিদ্যা, আমাদের বন্দি সন্ধি, টোটাল বিষয়গুলো কোরআনের সাথে আমাকে ঢেলে নিতে হবে। তাই যদি না হয়, তাহলে শুধুমাত্র সওয়াবের নিয়তে পড়বেন, আর শুধু সওয়াবের নিয়তে পড়তেছি, পড়তে পড়তে তো আমরা খতম হয়ে যাচ্ছি, মুসলিম উম্মাহ ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ আমরা আজকে জ্ঞান এবং বিজ্ঞানের দৌড়ে অনেক পিছিয়ে আছি, অথচ ইসলামিক জ্ঞানকে ফরজ করে দেওয়া হয়েছে। অতএব আসুন আমরা মাহে রমজানে কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআন দিয়ে জীবন করি। আর হচ্ছে এইটি স্লোগান মুখস্থ রাখি যে কোরআন পড়া ফরজ, আর কোরআন বোঝাটা সহজ। আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা যিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন কোরআন সহজ করে দিয়েছি, আর আমাদের এক শ্রেণী ভাইরা বলছেন কোরআন বড় কঠিন, এটা আরবি ভাষায় লেখা, এটা বোঝা যাবে না। না, কোরআন ধরা যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। আসুন কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টা করি, আমল করি। আল্লাহ তৌফিক দান করুন। আপনি অত্যন্ত চমৎকার করে আসলে বাস্তবধর্মী কথা বলছিলেন। আপনাদের দুজনকেই চমৎকার বক্তব্য দেওয়ার জন্য, প্রাণবন্ত আলোচনা করার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মর্যাদা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত শুভে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা শেষ করতে করতে একটি মেসেজ দিতে চাই। সেটা হলো, আমরা আজকে আমাদের প্রেসক্রিপশন পাল্টে দিয়েছি। কোরআন এসেছিল, রমজান এসেছে কোরআন নিয়ে। আমরা রমজানকে রেখেছি, কিন্তু কোরআনকে আমরা সেইভাবে ধরতে পারিনি। আসুন আমরা এই মাহে রমজান এবং রমজানের বাইরে আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমরা জীবন করি। সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।